বড় কথা, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমেরিকা, তার প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনে হুট করে একটা আওয়াজ বেড়ে পড়লো, ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো, ট্রাম্পের উপর আঘাত আসলে, ছবিতে আঘাত আসলে আমরা এটা বিশ্বের দরবারে ট্রাম্পের কাছে তুলে ধরবো, তাহলে ইউনুস সরকার আর থাকতে পারবে। প্রিয় ভাইয়েরা, এগুলো একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতে হবে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও, কিন্তু এই সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, আমাদের স্পষ্ট বক্তব্য। আমার নেতা তারেক রহমান বলেছে, আমি এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে যারা রাজপথে আন্দোলন করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে লড়াই করেছে, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা সদ্দি আলমের মতো কমিশনারকে গুম করেছে, যারা মায়ের বুক খালি করেছে, যারা আমাদেরকে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার জন্য বাধ্য করেছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, তাদের আশা ছিল এই ইউনুস সরকার আসার পর বাংলাদেশের মানুষকে শান্তিতে নেওয়ার জন্য আমার নেতার নির্দেশ ছিল এমন একটি ভোটে আমি বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই ভোট দিনের ভোট দিনে হবে, রাতে আর কোনো দিন। প্রিয় বন্ধুগণ, তো আমার নেতা তারেক রহমান বলেছে ধৈর্য ধরার জন্য, কিন্তু ধৈর্য তো আমরা ধরেছি। সেই ধৈর্যের কারণ যদি এই হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না।